হ্যালো ভিউয়ার্স, ডিম ভুনা। ডিমগুলোকে হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন ডিমগুলো তুলে নিয়ে পরে জিরে ফোড়ন দিয়ে আর আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা, সেখান থেকে একটু মশলা দিয়ে দেবো। আর দিব আমি, দেখুন মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দিলাম সামান্য শুকনো মরিচ। এরপরে দিলাম আমি টমেটো, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর কোনো কাঁচা গন্ধ আসবে না, তাই টমেটোটা কষানোর সময় দিলাম। আর টমেটোটা অনেক শক্ত। এখন দেখুন জল দিয়ে দিলাম। টমেটোটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় ভালো করে কিন্তু আমার ফুটাতে হবে, কারণ ডিমের ভিতর না হয় মশলাটা যাবে না। এখন দিলাম সামান্য একটু গরম মশলা। আর একটু নেড়ে চেড়ে দেখুন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেটে নেব। আর ওইখান থেকে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে দেখে নিলাম লবণ মরিচ হয়েছে কি না। তারপরে কিন্তু আমি ডিমটাকে নামিয়ে নেব। আর দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি প্রায় তরকারিতে মাছ ভুনা ডিম ভুনায় একটু কাঁচামরিচ 4 ফালি করে দিই, যেটা আমার চাইনিজ থেকে শেখা। 4 ফালি করে এখন আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দেব। তারপরে আমার ডিমটা আমি নামিয়ে নেব। দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। মজার একটা ডিম রান্না। আপনারা অল্প সময়ে অল্প মশলা দিয়ে এভাবে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছেন, তাই